ওয়া বারাকাতুহু। কেমন আছো আমার প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, বিশেষ করে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা, তোমরা কেমন আছো? গতকালকে আমি খুব হতাশ হয়েছি। আমি মারামারি, নোংরামি এসব পছন্দ করি না। শব্দ বোমা মারাও পছন্দ করি না। কিন্তু প্রয়োজনের খাতিরে শব্দ বোমা একটা প্রতিবাদের ভাষা হিসাবে শব্দ বোমা পছন্দ না করলেও ইচ্ছার বিরুদ্ধে হলেও মারি। কারণ যারা বাংলাদেশে আছে তারা তো মুখ খুলতে পারেনি গত 17 বছর যাবৎ, যদিও এখনো পাচ্ছে না। কিছুদিন পেরেছিল, এখন করে নতুন আইন বানাইছে। শুনেছি সরকারের সমালোচনা করা যাবে না, অন্যদের প্রশংসা করা যাবে না, কারণ কোনো দলের নামও নেওয়া যাবে না। ভাই আমি এই নামও নেব না ভাই। আমার আমার এমনি 35 বছর আমি নির্বাসিত, প্রতি মুহূর্তে হৃদয়ে কাঁদে, দেশে যাবার জন্যে যেতে পারি না। আমি মনে করেছিলাম এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা তারা ক্ষমতায় আসলে দেশে যেতে পারবো। এই ছেলেটার প্রতি প্রথম দিকে আমার খুব বিরক্ত ছিল, রাগ ছিল। তবে আমি সমালোচনা করেছি, আমি তাকে কখনো তেমন কোনো অকথ্য ভাষায় শব্দ বোমা মারি নাই। কারণ ওরা নূতন, ওরা আমাদের নাতিপুতি। এবং শুনেছি সম্পর্ক সে আমার নাতি হয়, আমার নানার বাড়ির কাছের মানুষ। তারপরে হাসনাত আবদুল্লাহ, শুনেছি সে নাকি আমার শালা হয়। আমার শ্বশুর মেয়েও অত্যন্ত স্ট্রিক্ট মেন্টালিটির মানুষ, কঠিন চরিত্রের শিক্ষক। আমি কখনো বেয়াদবি পছন্দ করি না, নোংরামি পছন্দ করি না। তাই আমি চাই যত বেশি কঠিন আইন হবে তত বেশি আমি আইনকে শ্রদ্ধা করি এবং তত বেশি স্বাগতম জানাই। এই ছেলেটি অল্প বয়সের ছেলে, নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা, এরা সবাই আমার পিঁপড়া বাহিনী। এদেরকে মারছ। হাসনাত আবদুল্লাহকে সেদিন আক্রমণ করেছ গাজীপুরে। তারপরে মাহফুজ আলমকে কালকে, মাহফুজ আলম, তোমরা তার মাথায় বোতল মেরেছ। তবে এটা প্লাস্টিকের পানির বোতল থাকাতে মাথা ফাটেনি। ভাই এটা যদি কাঁচের বোতল হইতো ওখানেই মারা যেত। এমনটি ঘটেছে এই ভিয়ানাতে। সিলেটের আমার এক পরিচিত ভাই, অনেক ভালো ব্যবসায়ী ছিলেন, পিজা ম্যানের মালিক। তারা দুই ভাই ছিল, অনেক ভালো ব্যবসা করতেছিল, কোটিপতি ব্যবসায়ী। গিয়েছিল বড়দিনের, না, হ্যাপি নিউ ইয়ারের অনুষ্ঠানে ভিয়েনার স্টেফানস প্লাটসে। লক্ষ লক্ষ মানুষ হয় সেখানে। কে বা কারা তাকে লক্ষ্য করে, নিশ্চয়ই এটা ব্যক্তিগত শত্রুতা ছাড়া হয়নি, আমি শিওর। উপর থেকে তার মাথায় অনেক বড় বোতল ছড়ে দিয়েছিল, মদের বোতল। এবং সেখানেই সে মারা যায়নি, কিন্তু আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। খবর পাওয়ার পর পরের দিনেই আমি তাকে দেখতে গিয়েছিলাম হাসপাতালে। তখন তার জ্ঞান ছিল না। তারপর তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছে, লন্ডনে চলে গেছেন। সে ভাইটির চেহারা আমার চোখের সামনে ভাসে। কেন ভাই? রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করো। এই যে আমার হাঁটুয়াপার বিরুদ্ধে আমি দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছিলাম সারা বিশ্বব্যাপী শব্দ বোমার মাধ্যমে। শব্দ বোমাতে মানুষ মনে একটু কষ্ট পায়, কিন্তু কারো তো প্রাণ যায় না রে ভাই। কোনো মানুষ মেরেছি আমি এ পর্যন্ত? শুনেছ আমার জীবনে আমি কোনো দিন কোনো মানুষ হত্যা করিনি এবং কারো ক্ষতি করিনি, মিথ্যা কথা বলিনি, ধোঁকাবাজি করিনি। আমি একজন প্রকৃতপক্ষে একজন সৎ মানুষ। কিন্তু সৎ মানুষের উপর অনেক বেশি অত্যাচার হয়, জুলুম হয়। কারণ সৎ সৎ মানুষদের কারণে অসৎ মানুষদের দুর্নীতি করতে সমস্যা হয়। শেখ হাসিনা স্বৈরাচারী রূপ ধারণ করেছিল, গণতন্ত্র হত্যা করেছিল, আপনারা জানেন, অত্যাচারী হয়েছিল।
বিরোধী দলকে দমন করতে গিয়ে নিপীড়ন নির্যাতনের সীমা অতিক্রম করেছে। গুম, খুন, হত্যা, লুটপাট, ব্যাংক ডাকাতি, টাকা পাচার থেকে শুরু করে সে এবং তার দলের লোকজন, নেতা নেত্রীরা গ্রাম পর্যায়ে সর্বস্তরে দুর্নীতির পাহাড় গড়ে তুলেছিল। তাই আমি ব্যক্তিগত উদ্যোগেই অন্যায়ের প্রতিবাদ করেছি। কারণ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি 1971 সালে এই অবস্থা দেখার জন্য নয়। গণতন্ত্রের জন্য লড়াই করেছি, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি। গত বছর 2024 সালে জুলাই আন্দোলনের ফসল বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল লরেট, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী, বাঙালি জাতির গৌরব। আমরা গর্ববোধ করি, তার সমালোচনা করি। আমি অনেক সময় দুষ্টমি করেও অনেক কথা বলি, কিন্তু প্রকৃতপক্ষে আমি তাকে অনেক সম্মান করি। আমরা একসঙ্গে স্বনির্ভর বাংলাদেশে কাজ করেছি এদেশের মানুষকে দারিদ্র মুক্ত করার জন্যে, দারিদ্র বিমোচন করার জন্যে, আত্মনির্ভরশীল, অর্থনৈতিকভাবে স্বনির্ভর জাতি হিসেবে, একটি স্বনির্ভর দেশ হিসেবে দেশকে দাঁড় করাবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি। বাংলার আনাচে কানাচে ছুটে বেরিয়েছি। এই প্রফেসর ইউনূসও অক্লান্ত পরিশ্রম করেছেন, যার ভালো দিকটা অবশ্যই স্বীকার করতে হবে। প্রতিটি মানুষের ভালো খারাপ দিক আছে। অনেকে বলেন তিনি ক্ষমতা লিপ্সু। ইয়াস, আমিও ক্ষমতা লিপ্সু। আমি যদি এরকম ক্ষমতা পাই আমিও ছাড়ব না। কারণ আমার ইচ্ছার পরিপূর্ণতা আনতে হলে আমার যেসব মিশন ভিশন আছে তার বাস্তবায়ন ঘটাতে হলে আমাকে ক্ষমতার দরকার। আই নিড অ্যাবসলিউট পাওয়ার। অ্যাবসলিউট পাওয়ার শেখ হাসিনাও চেয়েছিলেন, কিন্তু তিনি দুর্নীতিকে কন্ট্রোল করতে পারেননি। তার পার্টির মন্ত্রীদের, কাউয়া কাদিরের মতো অসৎ নেতাদের তিনি দমন করতে পারেননি, যে কারণে তার এই অবনতি ঘটেছে। এবং সেই অবনতি আমরা চেয়েছি, হাসিনার পতন চেয়েছি। বাংলার প্রতিটি মানুষ, এমনকি যারা আওয়ামী লীগ করে তারাও চেয়েছে। আমার আপন বড় ভাই আওয়ামী লীগের সভাপতি ছিলেন আমার এলাকায়, ইউনিয়ন আওয়ামী লীগের 15 বছরের উপরে। ছাত্রলীগের জন্মের সাথে জড়িত ছিলেন তিনি, আওয়ামী লীগের সাথে জড়িত, জন্মের সাথে জড়িত ছিলেন। আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি থেকে সবাই মুরব্বীরাও ছিলেন। কিন্তু শেখ হাসিনার, তারা বলেছেন, আমার বড় ভাই অনেকবার বলেছেন, ভাই আমি এই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি, আমি শেখ হাসিনার আওয়ামী লীগ করি না। কারণ শেখ হাসিনা দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী, মানুষ হত্যা করেছে। ইয়েস, দিবানখল লোকের মতো সত্য। শেখ হাসিনার বিচার কাজ চলছে, আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে। এগুলো রাজনৈতিক প্রক্রিয়া। আওয়ামী লীগ যদি আবার কখনো জনগণের রায় পায়, ক্ষমতায় আসতেও পারে। তবে আমার কাছে মনে হয় না, আমার এই জীবনে আর কোনো দিন আওয়ামী লীগকে ক্ষমতায় দেখব বলে আমার মনে হয় না। কারণ আমি নতুন প্রজন্মদের ভালোবাসি। আমি চাই নতুনরা যে কোনো দলের হোক, যেই কোনো মতের হোক, যে কোনো ধর্মের হোক, আমার কাছে সেটা বড় কথা নয়। আমার কাছে বড় কথা হলো তারা দেশকে ভালোবাসে কিনা, তারা নিজেদেরকে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নাই। প্রতিটি প্রাণী নিজেকে ভালোবাসে। আগে নিজেকে ভালোবাসতে হবে। কারণ আমরা যারা সিনিয়র, যারা 70 ঊর্ধ্ব যাদের বয়স হয়েছে, যারা মুক্তিযুদ্ধ করেছি, আমরা নতুন প্রজন্মের জন্যে নতুন কোনো সুন্দর ভবিষ্যৎ দেখাতে পারিনি, পথ নির্দেশনা দিতে পারিনি। তাদের কর্মসংস্থানের জন্যে আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি, যে কারণে তারা উচ্চশিক্ষা লাভ করেও বেকার, আত্মহত্যা করেছে। অনেক প্রেমিকাকে বুড়ো সেফুদার কাছে বিয়ে দিয়ে দিয়েছে, যার দাঁত নাই, হাত পাও চিকন, মাথায় টাক, হাত পাও চিকন, পেট মোটা। বিদেশে থাকে বলে মনে করে, ওরে বাবা রে, কত টাকা আছে, আমার মেয়েকে খাওয়াতে পড়াতে পারে। এটা সিলোটি চাচারা এই কাম করে বেশি। সিলোটি সিলোটি চাচারা ভাই, কচি কচি সুন্দরী তরুণী গ্রামের গরিব মানুষদের মেয়েদের বিয়ে করে লন্ডনে নিয়ে যায়, এখন আমেরিকাতে নিয়ে যায়। নিয়ে গিয়ে তারপর তার পূর্বপুরুষ, সদ্যপুরুষ সবাইকে নিয়ে আসে বিদেশে। ইটস নট ব্যাড। সমস্যা কি? হ্যাঁ, ভালোবাসলেই হলো, তাই না? আচ্ছা, যাই হোক, যে কথা বলছিলাম, মাহফুজ আলমের উপর আক্রমণ, যদিও প্লাস্টিকের বোতল মেরেছে, সেটা এখন তো বাংলাদেশে প্লাস্টিকের বোতল বন্ধ করে দেওয়ার কথা। যদি এটা ভাই কাঁচের বোতল হতো, এই ছেলেটি সেখানেই
তার মাথা ফেটে রক্তাক্ত হতো। এমনকি মাথায় এমন নার্ভ সিস্টেমে যদি এমন সব জায়গায় পড়ে, একটা বোতল পড়লেই স্পট ডেড। কেন ভাই? সদ্য বিবাহিত হয়ে তরুণ, তার মা বাবা আছে, ভাই বোন আত্মীয় স্বজন আছে, সে আমার নানার বাড়ির কাছের মানুষ। আমি তার রাজনৈতিকভাবে তার আদর্শের সমালোচনা করি। প্রথম দিকে সে উল্টাপাল্টা কিছু কথা বলেছিল, মুক্তিযুদ্ধকে ডিলাইট করে দিতে চেয়েছিল, তাই না? রিসেট বাটমে টিপ দিতে চেয়েছিল। আমি বলেছি হ্যাঁ, রিসেট বাটমে টিপ দাও, কিন্তু সব কিছু ডিলিট করা যাবে না। যেসব কালা কানুন করেছে, দুর্নীতি করেছে শেখ হাসিনার সরকার বা আগের সরকারগুলো, সেগুলোকে তোমরা রিসেট করো। আজ ভোর রাতে আমি প্রফেসর আলী রিয়াজ, সেও আমার ছোট ভাই, আমরা একই সংগঠন করতাম, জাসদ 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 ছাত্রলীগ করেছি। ওকে, দেশ স্বাধীন হওয়ার আগে করেছি ছাত্র ইউনিয়ন, দেশ স্বাধীন হওয়ার পরে করেছি সিরাজুল আলম খান দাদা সহ আমরা জাসদ করেছি। আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র। এখনও আমি মনে করি বৈজ্ঞানিক সমাজতন্ত্র বা সমাজতন্ত্র অথবা ধর্মনিরপেক্ষতা, এসব কথা আমরা বলবো না। যেসব কথাগুলো এখন আপত্তিকর হয়েছে, আমরা ওয়েলফেয়ার স্টেট বলি, কিছুই বলি না, কিন্তু কাজ করি। মিথ্যা কথা না বলি, ধোঁকাবাজি না করি। উন্নয়নের জন্য খাদ্য উৎপাদনের উপর আমি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করছি। আমরা যদি খাদ্যে স্বনির্ভর হই, স্বয়ং সম্পন্ন হই। আগের দিনের গ্রামের মানুষদের বলা হয়তো যদি গোড়ায় ধান থাকে তাহলে তার কোনো অভাব নাই, অসুবিধা নেই, বাকিগুলো হয়ে যায়। পুকুরে মাছ, বাগান ভর্তি, শাক সবজি, কত সুন্দর। আজকে আমাকে আমার এক ছোট ভাই, গ্রামের প্রতিবেশী, পাশের বাড়ির মনির, আমার সম্পর্কে মামাতো ভাই হয়, ওকে কয়েকদিন থেকে অনুরোধ করেছিলাম আমাদের বাড়ির, আমার কলেজ বাড়ির এইসব দৃশ্যগুলো ভিডিও করে দেখাইতে। আজকে ঘুম থেকে উঠে তাছিলাম কিঞ্চিত একটু অভিমান করে বলেছি, আমি কিন্তু রাগ করছি মনির, ও বাড়িতে বিল্ডিং করতেছে, অনেক কাজ করতেছে যদিও, মাঝখানে একবার অ্যাক্সিডেন্ট করেছিল, চোখে ব্যথা পেয়েছে, হাসপাতালে ছিল। তারপরেও আজকে বলেছি না, তুমি এখন যেই কোনোভাবেই সুস্থ হয়েছো আমি জানি, তুমি প্রতিদিন বলো ভিডিও দিবে, দাও না। আজকে দিয়েছে। আমাদের বাড়িতে কিছু রাস্তা, বাড়ির ভিতরের কাঁচা রাস্তা মানে মাটির রাস্তা পাকা করছে আমার দুই ভাতিজা সাগর এবং কি নাম ওর, তার নাম ভুলে যাই আমি, আমার সেও আমার ভাতিজা, ইঞ্জিনিয়ার, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। এই নাম ভুলে গেছি কেন, সরি। আমার ছোট ভাই সেলিমের বড় ছেলে। যাই হোক, তো ওরা অনেক ভালো কাজ করছে, দেখেছি কাজ করতেছিল, আমাকে দেখাইলো লাইভ ভিডিওতে। তো ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মিশু মিশু, ইয়াস, মিশু মিশু মিশু, আঙ্কেল কেমন আছো? অনেকদিন কথা হয়নি। ওর ছেলে আছে, বাচ্চা দুইটা ছেলে, আমার নাতি। তো মিশু এবং সাগর, সাগরও আমার ভাতিজা, ওরা কাজ করছে নিজেরা অনেক, আর কাজের মিস্ত্রিও আছে, রাজমিস্ত্রি, সব মিলিয়ে বেশ ভালো কাজ হচ্ছে। আমি বাগান করা পছন্দ করি অনেক, গার্ডেনিং। কিন্তু আমার কলেজ বাড়িতে কালু মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো দেখার জন্যে। সে অসুস্থ, শুনেছি অসুস্থ। সে অনেক শাকসবজির গাছ লাগাইছে, কিন্তু যেইভাবে বলেছি সুন্দর সুশৃঙ্খলভাবে লাগায় নাই। অনেক জঙ্গল হয়ে বাড়ি কেমন যেন অপরিষ্কার হয়ে গেছে। যাক, সেটা তার সাথে পরে আমি কথা বলবো। আমি খুব খুশি হয়েছি। আমার ছোট ভাই মানিক, খোকন, দাউদ, আরও মনসুর, বাবুল, মিন্টু, যারা যারা আছে ইংল্যান্ডে, সবাই মিলে, পলাশ, তারা সবাই টাকা জোগাড় করেছে, ফান্ড ক্রিয়েট করেছে, সেগুলো দিয়ে বাড়ির ভিতরে রাস্তা পাকা করছে। বাড়ির সামনে ডাক বাংলার মতো একটা বাংলো আগেও ছিল ব্রিটিশ আমলের, সেটা তো যুদ্ধের সময় পুড়িয়ে ফেলা হয়েছিল, সেটাকে রিকনস্ট্রাকশন করবে। আমি বলেছি ওখানে আর বিল্ডিং ঘর করার দরকার নাই, বাড়ির ভিতরে দোতলা তিনতলা ডুপ্লেক্স হাউস ভর্তি, থাকার লোক নেই। তো কাছারির জায়গাটাকে ওখানে ফুলের বাগান করেছে আমার ভাই খোকন মানিক দিয়ে, এই ব্যাপারে খোকন বেশি কাজ করেছে। তো আমি বলেছি ওখানে বাগান করো, ফুলের বাগান।
ওখানে ঘর করে কোনো থাকার লোক নেই। বাড়ির ভিতরে অনেক দোতলা ৩ তলা বিল্ডিং খালি পড়ে আছে অনেক। তো বাড়ির ভিতরে আরো একটু পরিষ্কার। তবে বাড়িতে যারা থাকে ওদের এসবের প্রতি কোনো আগ্রহ দেখি না। এইজন্যই মনটা খারাপ। কারণ বাড়িতে যারা থাকে তারা বেশি আগ্রহ করে সুন্দর করে ফুলের বাগান করতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারে, তাই না? আমার ছোট ভাই জ্যাঠাতো ভাই সেলিম আছে। সে খালি শুধু সে তাবলিগের জামাত করে, নামাজ পড়ে, কপাল টেকায়। কিন্তু বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, কবরস্থান পরিষ্কার রাখা, কাছারির সামনে পরিষ্কার রাখা, এগুলোর প্রতি তার কোনো আগ্রহ নাই। এটা ঠিক নয়। তাই তার উপর আমি খুব ক্ষেপে আছি। তাকে পাইলে আমি এমন মাইর দিব সেলিম মজুমদার, মিস্টার সালেহ আহমদ মজুমদার। কাছারির সামনে ফুলের বাগান করবা। নাইলে আমি এখান থেকে তো আর কিছু করতে পারবো না। শব্দ বোমার আঘাতে তোমার কলিজা বিদীর্ণ করে দেব। আর বাকি যারা আছে অনেকেই তারা ইঞ্জিনিয়ার সাহেব, হ্যাঁ, শান্ত ইঞ্জিনিয়ার। তারপরে তুষার সৌদি আরবে, তারপরে মুন্না ইঞ্জিনিয়ার। সব সাহেবরা ঢাকায় কেউ থাকে, গ্রামে থাকে। কিন্তু বাড়ির প্রতি, বাড়ির সৌন্দর্য রক্ষার জন্য তাদের কোনো আগ্রহ নাই। এটা দেখে আমি খুব কষ্ট পাই, দুঃখ পাই। আমি আবারও বলছি, প্রতি মুহূর্তে বাংলাদেশের খবর দেখি। খবর দেখে হতাশ হই, অনেক কষ্ট পাই। কালকে দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, শিক্ষকগণ তাদের দাবি নিয়ে গিয়েছিলেন যমুনায়। তো ওদের উপরে জল কামান এই সেই অনেক অত্যাচার করেছে, রক্তাক্ত করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। এটা করা মোটেই ঠিক হয়নি। তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ম্যানেজ করা যেতে পারত। তাই মাহফুজ আলম সাহেব তাদের সাথে কথা বলার জন্য গিয়েছেন, বোঝাতে গিয়েছেন। কারণ মাননীয় প্রধান উপদেষ্টা ঢাকার বাহিরে ছিলেন। দেখলাম তার গ্রামের বাড়ি এবং জোবরা গ্রাম, তার এলাকার হাটাজারির সেই গ্রামীণ ব্যাংকের উৎপত্তি যেখান থেকে শুরু, ক্ষুদ্র ঋণ প্রকল্পের বাস্তবায়নের সূতিকাগৃহ জোবরা গ্রাম দেখলাম। ইউনুস সাহেবের নিজের বাড়ি দেখলাম গ্রামের। খুব ইচ্ছে হয়েছে আমারও, আমিও তখন আমার গ্রামে চলে গিয়েছি। কত বছর গ্রামে যাইনি। আমারও প্রাণ কাঁদে প্রতি মুহূর্তে আমার গ্রামে যাবার জন্যে, গ্রামের মানুষদের দেখার জন্যে, গ্রামের উন্নয়নের জন্য। এখান থেকে বসে বসে দূর থেকে অনেক করার চেষ্টা করেছি, করছি। গ্রামে রাস্তাঘাট ছিল না, সেটা করা হয়েছে। বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ নেয়ার ব্যবস্থা করেছি বিদ্যুৎ মন্ত্রীকে বলে। এবং ডক্টর সেলিম মাহমুদ আমার এক নাতি, সে এনার্জির দায়িত্বে অনেক বড় উপদেষ্টা ছিলেন। যেভাবে যাকে বলা দরকার ছিল, আমাদের প্রাক্তন এমপি মেজর রফিকুল ইসলাম বীরুত্তম সাহেবও এলাকার উন্নয়নের জন্য কাজ করেছেন, শাহরাস্তি হাজীগঞ্জের জন্যে। যদিও আমার বাড়িতে রাস্তা করে দেয় নাই, সেজন্য তার উপরে আমি অত্যন্ত মনক্ষুণ্ণ। আশা করি খুব শীঘ্রই আমার বাড়িতে রাস্তা হবে। বর্তমানে উপজেলা প্রশাসনে যারা আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, অনুরোধ করছি। আমার বাড়ি শুধু সেকুদার বাড়ি বলে নয়, প্রায় 200 জনের মতো ইংল্যান্ডে থাকে 100 বছর আগে থেকে। কত কোটি কোটি টাকা রেমিটেন্স পাঠাইছে মনে করেন জাতির জন্য, দেশের জন্য। মহান মুক্তিযুদ্ধের ঘাঁটি ছিল আমার বাড়িতে, মূল দাবি হলো এটা। এবং যুদ্ধের সময়ে ট্রেনিং ক্যাম্প ছিল। মুক্তিযুদ্ধের ঘাঁটি থাকার কারণে আমাদের বাড়ির জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। আমরা একই পরিবারের মোট 17 জন। আমরা আপন মায়ের পেটের 6 ভাই সহ। আমার মা বাবাও মুক্তিযুদ্ধের সহযোগী মুক্তিযোদ্ধা ছিলেন। দেশে এবং ইংল্যান্ডে থেকে আমার চাচা জ্যাঠা, আমার বাবা, আমার ছোট ভাই ফয়েজ, সে মারা গেছে আজ আগামী দিন 6 সপ্তাহ পূর্ণ হবে। চোখের নিমিষে 1 মাস হয়ে গেল। সবাই দোয়া করবেন আমার প্রিয় ছোট ভাই ফয়েজ আহমদ মজুমদার, আলহাজ ফয়েজ আহমদ মজুমদার যেন পরজনমে সুখে থাকেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাব মাফ করে দিও মাওলা। তাকে জান্নাতুল ফেরদাউস দান করিও। আমিন সুম্মা আমিন। দেশের শান্তি চাই। সবাইকে বলবো শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা রেখে আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করুন। প্রতিহিংসা নয়, প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রতিশোধ নিতে গিয়ে অন্যদের ক্ষতি করা, অন্যদেরকে হত্যা করা, গুম খুন করা, আগে যেমন ঘটেছে এখনও যদি একই ঘটনা ঘটে
তাহলে আর কোথায় যাব আমরা? যখন দেখি চাঁদাবাজদের অত্যাচারে, জুলুমবাজদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ, মা বোনের মান ইজ্জতের কোনো গ্যারান্টি নেই, জানমালের নিরাপত্তা নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলো দেখলে খুব খারাপ লাগে। আমরা তো প্রবাসে ভালোই থাকি, 2 কোটির উপর মানুষ, কষ্ট করি আমরা, দেশের জন্য টাকা পাঠাই, রেমিটেন্স যোদ্ধা। কিন্তু যখন শুনি আমাদের প্রিয়জনরা কষ্টে আছে, অনেক কষ্টে আছে, তখন আমাদের কষ্ট আরও অনেক গুণ বেড়ে যায়। যখন দেখতাম দেশের মানুষ শান্তিতে আছে, তাইলে আমরাও শান্তিতে থাকতাম, অনেক শান্তি পেতাম। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।